এটাকে একটা রাজনৈতিক রং দিচ্ছে। বিজেপি এবং সিপিএম এরা বিচার চায় না, দাবি পাল্টে যাচ্ছে, দাবি পাল্টে গিয়ে দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। নানাভাবে মিথ্যে কথা বলে, মিথ্যে ফেক নিউজ প্রকাশ করে, যেখানে মহিলার ছবি দিয়ে, মহিলার জীবন, তার ব্যাকগ্রাউন্ড নিয়ে, তার বন্ধুকে নিয়ে নানান রকম গল্প। একবারও তারা ভাবছেন না, তারা যদি সত্যি ওই নারী নির্যাতনের বিরোধী হতেন, তাহলে ওরা এই ধরনের কাজ, এই ধরনের দাবি করতেন না। ওরা নারী নির্যাতনের দাবি করতেন। কই, যখন দিল্লিতে কুস্তিগীরদের উপরে, মহিলা কুস্তিগীরদের যে আন্দোলন হয়েছিল, যে সাংসদ, বিজেপি সাংসদের বিরুদ্ধে বলা হয়েছিল, কই, তখন তো এরা কেউ সোচ্চার হননি, তখন তো ওরা নির্যাতনের বিরোধিতা করেননি। তারা তো বলেননি যে প্রধানমন্ত্রী পদত্যাগ করুন। এটা পুরোটাই উদ্দেশ্য প্রণোদিত, এবং তারা নৈরাজ্য চায় বলেই এই ধরনের মন্তব্য বা এই ধরনের দাবি করছেন। মহিলাদের এবং ছাত্ররাও কিন্তু, যারা প্রকৃত ডাক্তারি ছাত্র, তারা কিন্তু আবেদন করছেন একটাই, যে তারা সুবিচার চায়, সুরক্ষা চায়। আমারও আবেদন হচ্ছে সুবিচার চাই, সুরক্ষা চাই। এই একটার সুবিচার হলে হবে না, সুবিচারটা কিন্তু দীর্ঘস্থায়ী হতে হবে। সমস্ত মেয়েদের সত্যি সুরক্ষার প্রয়োজন আছে। এই তো আমি কিছুদিন আগে একটু দেখছিলাম যে কালচার মানুষের কিরম, কতগুলো ছবি দেখে সত্যি খারাপ লাগলো। একটা ছবি দেখলাম, আগে বলেছেন ওরা যে পুলিশকে মেরেছে, একজনের চোখ খারাপ হয়ে গেছেন, আরেকজন অন্য হাসপাতালে রয়েছেন, এরকম অনেকে। একজনকে দেখলাম, একজন বিরোধী মহিলা, তিনি নাকি নেত্রী, সেই পুলিশ মহিলাটাকে সরাতে চাচ্ছে, তার এইখানটায় কামড়ে দিচ্ছে। এটা কি সত্যি আমাদের একটা কোনো সিভিলাইজড গণতন্ত্রে এটা কি সম্ভব? পুলিশ তো তার কাজ করছে, ওকে সীমিত করার চেষ্টা করছে, তার মানে তাকে কামড়ে দেবে? আন্দোলন চলছে, ডাক্তার আন্দোলন করছে, নাগরিক আন্দোলন করছে, সারা ভারতবর্ষের পৃথিবীর মানুষ এটা নিয়ে খুবই অস্থির। বাংলার আপামর জনগণ দীর্ঘদিনের নারীদের প্রতি বিভিন্ন আচরণের কারণে যে ক্ষোভ, দুঃখ, হতাশা, যন্ত্রণা জড়িত ছিল, বাংলা না সারা ভারতবর্ষের মহিলাদের উপরে, এটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন উষ্মা প্রকাশ হয়েছে। দিল্লিতে নির্ভয়ার সময় সেটা ফেটে পড়েছিল, আমরা সবাই জানি। তারপরে তো হাতটা সাথে ঘটে চলেছে, মণিপুরে ঘটে চলেছে। এই সমস্ত ঘটনাগুলোর সার্বিক একটা প্রকাশ ঘটেছে, যেহেতু শহরে একজন ডাক্তার মহিলা, তার উপরে এরকম নির্মম নিঃশঙ্কতম অত্যাচার, দর্শক। ফলে এটা বাংলার অনেক নারীরা ডাক দিলেন, তার দখলে ডাক দিলেন, খুব জেনুইন ডাক, আমরা সবাই একাত্ম সেই ডাকের সঙ্গে। কিন্তু সিপিএম এখানে একটা অদ্ভুত কাণ্ড করলো। এক, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একজনকে অ্যারেস্ট করলো, এরা যেটা করলো কি, ঘুরিয়ে দিল। এরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং শুভেন্দু বলে গিয়ে সিবিআইয়ের হাতে ফেলে দিল। এক নম্বর মঞ্চে ছিল এখনই বিচার চাই, মুখ্যমন্ত্রী 7 দিন সময় বেঁধে দিয়েছিলেন, 7 দিনের মধ্যে বিচার করবে, তারপর তিনি বলেছিলেন আমি সিবিআইয়ের হাতে তুলে দেবো। প্রশ্ন পরিষ্কার ছিল, তাহলে তাড়াহুড়ো করে 7 দিন না দিয়ে এটা করলো কেন? প্রশ্ন এখানে, যাদের ট্র্যাক রেকর্ড 3%ও নেই, যাদের ট্র্যাক রেকর্ড 3% জাস্টিস দিতে পারেনি, তাদের হাতে দেওয়ার মানে কি? দেওয়া মানে আর বাকিগুলোর মতো ঝুলিয়ে দাও, নির্বাচনী এজেন্ডা করে দাও। এটা দেখতে পাচ্ছি দাবি পাল্টে যাচ্ছে, দাবি পাল্টে গিয়ে দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ, যেটা আপামর জনগণের, নারীদের প্রতিবাদের সঙ্গে মেলে না। অর্থাৎ এটা আমি বলতে পারি যে বাংলার মানুষ, দেশের মানুষের যে দাবি, সে নির্ভয়া থেকে শুরু করে সমস্ত কাণ্ডে, সেটাকে পুরোপুরি ঘেঁটে দেওয়ার একটা চেষ্টা, এবং বেপথু করার চেষ্টা, আন্দোলনের দাবিকে বেপথু করার চেষ্টা। এটা সিপিএম তুলেছে, বিজেপি সর মিলিয়েছে, কোর্টে ফোটে সেখানে গিয়ে সিবিআই ইত্যাদি ইত্যাদি। সুতরাং এটা আমাদের কাছে প্রশ্ন, এরা বিচার চায় না। বাংলার আপামর জনগণ যে দাবি চেয়েছিল, ভারতবর্ষের মানুষ যে দাবি তুলেছিল, বিজেপি এবং সিপিএম এরা বিচার চায় না। এরা চায় একটাই লক্ষ্য, রাজনৈতিক লক্ষ্য, অবৈধভাবে গদি দখল, যেটা দুরাশা।